আমরা সবাই জানি যে নির্বাচনী হাওয়া মানেই হচ্ছে যে এক প্রার্থী আরেক প্রার্থীকে কিভাবে বিপদে ফেলবে বা অপদস্থ করবে বা আসলে তার সম্পর্কে এমন কিছু ছড়াবে যেটা আসলে তার জন্য ভোটের মাঠে ক্ষতিকারক হয়। এবার অনেকেই বলছেন, বিশেষ করে এই আইটি সেক্টরে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এবার মূল খেলাটা হবে আসলে এআই দিয়ে। আমি সেটাই একটু জানতে চাই যে এই যে নির্বাচনকে সামনে রেখে এই জেনারেটিভ এআই ঠিক কী ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, মানে এটাকে ঠিক কীভাবে ব্যবহার করতে পারে? এক্সপার্টরা বলছেন এটাকে ওয়ারফেয়ার, এআই ওয়ারফেয়ার, এবং এটা যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে। আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, সেটাতে আপনি দেখবেন যে নেগেটিভ ক্যাম্পেইনিং খুব বেশি হয়, স্পেশালি নির্বাচনের সময়। তো প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আপনি যেটা বলছেন সাবোটাজ, তো এআই দিয়ে মূলত নিজের প্রচারণা করার পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্যের চরিত্র হনন, যেখানে আমাদের সোসাইটিতে ক্যারেক্টার এক ধরনের কারেন্সি হিসেবে আমরা বিবেচনা করে থাকি, সেখানে আমরা প্রতিপক্ষের চরিত্র হরণ করার চেষ্টা করছি। বিশেষ করে আমি যদি খুব স্পেসিফিকলি বলতে চাই যে আমাদের যে নারী নেত্রীরা আছেন, ফর এক্সাম্পল ব্যারিস্টার রুমিন ফারহানার কথা যদি বলি, আপনি দেখবেন যে বিগত সময়গুলোতে তাকে বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে। এক্স্যাক্টলি, আরো অনেকেই আছেন, তুলি বিএনপি থেকে এবার যারা করা হয়েছে, রুবাবাদ দৌলা যিনি আসলে রাজনীতিবিদই না। এক্স্যাক্টলি, এগুলো করা হচ্ছে। এবং এটা আগে যেমন আমরা এটাকে বলতাম চিপ ফেক, মানে কোনো একটা ছবির একটা ভুলভাল ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিতাম, অথবা কোনো একটা সহজ এডিটিং করে ছবি চেঞ্জ করে বা কনটেক্সট লেস কোনো একটা ছবি আমরা পোস্ট করতাম, সেটার জন্য এক্সপার্টিসের দরকার হতো না। হ্যাঁ, তো এখন এক্সপার্টিসের দরকার হতো, আমি ভুল বলছি, সরি, একটা ছবি এডিট করার জন্য, যাই হোক। কিন্তু এখন যেটা এআই এর কারণে আপনি কয়েকটা লাইন লিখে একটা ছবি দিয়ে যদি আপনি বলেন যে এই ছবিটাকে অমন করে দাও, এমন করে দাও, এআই করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার জন্য বা তার চরিত্র হরণ করার জন্য, বা ফর এক্সাম্পল ব্যারিস্টার রুমিন ফারহানা যেই দলের বিলং করেন, তিনি সেই দলের চরিত্র হরণ করার জন্যে, তাদের জনপ্রিয়তাকে কমানোর জন্যে কোনো একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলো করছেন। এটার সাথে ডিসইনফরমেশন জড়িত, কারণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে। হ্যাঁ, সো এইভাবে এআইকে নেগেটিভলি ইউজ করা হচ্ছে একভাবে। এটা হচ্ছে এআইয়ের একটা ক্ষতিকারক দিক। এবং আরও অন্যতম ক্ষতিকারক দিক হচ্ছে, আমরা হয়তো বা এটা ভিজিবল, আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়াতে, যে বা আমাদের যে রিউমার স্ক্যানার সহ অন্যান্য যে ইনস্টিটিউশনসগুলো আছে, তারা ফেক নিউজ নিয়ে কাজ করেন, তারা হয়তো বা এটাকে ডিবাঙ্ক করছেন যে এটা ফেক ছিল, এই ছবিটা ফেক ছিল, এটা সত্য নয় ঘটনাটি। তো তার মাধ্যমে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে এমন একটা ফেক পোস্ট হয়েছিল, এটা আবার আমরা জানতে পারলাম যে এটা ফেক। কিন্তু এমন কিছু ক্ষতি হচ্ছে যেগুলো আমাদের চোখের আড়ালে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।